আসিফ মাহমুদ সজীব আসলে মানে নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকটা মানুষেরই এটা একটা গণতান্ত্রিক অধিকার এবং যেহেতু হচ্ছে উপদেষ্টা যারা ছিলেন তাদের কারো নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে কোনো বাধা নাই। বাধাটা হচ্ছে যে তফসিলের আগে পদত্যাগ করতে হবে। তো যেহেতু তারা অলরেডি তফসিলের আগে পদত্যাগ করে ফেলেছেন বা করছেন, তো এখানে আমার কাছে মনে হয় না যে এটা আসলে তাদের নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দিবে আইনিভাবে বা গণতান্ত্রিক কোনো বাধা আছে। তো এই জায়গা থেকে আসলে তারা জুলাই বিপ্লবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে এই দেশ এবং জাতিকে একটা মানে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন। তো এই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা এবং একটা সহানুভূতি সবসময় ছিল এবং থাকবে। তো এই জায়গা থেকে তারা যদি আবার জনতার কাতারে ফিরে আসেন, রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা আশা করব যে তাদের মাধ্যমে জাতি ভবিষ্যতের যে ক্রান্তি লগ্নগুলোতে যে ধরনের মানে সমস্যাগুলো ফেস করবে, সেই সমস্যাগুলোতেও তারা একইভাবে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিবে। আসলে এটা তো এখন বলাটা অনেক বেশি কঠিন, কারণ প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকে। ওই জায়গা থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যাশা, আশা করতে পারি। তো প্রত্যাশার জায়গাটা হচ্ছে আশা করব মানে তারা যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে তারা যে আসলে তারুণ্যের ম্যান্ডেট নিয়ে আসছে, সেই তারুণ্যের জন্য তারা নতুন কিছু করতে পারবে এবং রাষ্ট্রের যেই সংস্কার বা অবকাঠামোগত পরিবর্তনগুলো করা দরকার ছিল, সিস্টেমগুলো চেঞ্জ করা দরকার ছিল, সেই সিস্টেমগুলো তারা চেঞ্জ করতে পারবে। এতদিন তো আসলে তারা একটা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় মানে উপদেষ্টা হয়েছিলেন, সেখানে তাদের সংখ্যাও কম ছিল। আশা করব তারা যখন নির্বাচনে জয়ী হবেন, তখন সেই ক্ষেত্রে তাদের সরাসরি জনগণের ম্যান্ডেট থাকবে এবং সেই ম্যান্ডেট ব্যবহার করে তারা সত্যিকার অর্থে দেশের এবং রাষ্ট্রের পরিবর্তন নিয়ে আসতে পারবেন।